তুমি নির্দয়, তোমার সঙ্গে ঘর করা যায় না। তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। এই চম্পকনগরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি আজ থেকে কুঠি বাড়ি বাস করব, এই না কথা। সঙ্গে লয়ে চম্পকনগর ত্যাগ করে কুঠি বাড়ি এসে বাসা বেঁধেছে। একাকী সনিকা সুন্দরী দু নয়নের জলে ভাসে। আর এদিকে রাজা চন্দ্রধর চম্পকনগরে তার আর ভালো লাগে না, কেননা পুত্র চলে গেছে, স্ত্রী চলে গেছে, একাকী হয়ে গেছে। এদিকে ওই মনসা উষার লক্ষণ পরমাত্মা কি করেছে, স্বর্গ থেকে এনে অমৃত ফল তৈরি করে ওই কুঠি বাড়ি গিয়ে সনিকাকে ডাকছে, ওমা মা, আমি একজন বৈধর্ম ব্রাহ্মণী, আমাকে এক পুষ্ট ভিক্ষা দিবি মা? সনিকা বলছে, ভিক্ষা? কিসের ভিক্ষা? ভিক্ষা দিলে কি হয়? বৈধর্ম ব্রাহ্মণ রূপী মনসা বলছে, মা, এই দুহস্ত বিধাতা দিয়েছে দান করবার জন্য, আর দান করলে কি হয়? পরপারে কিছু লাভ করা যায় আর সংসারের শান্তি আসে। তাই পরপারে লাভ হয়, সংসারে শান্তি আসে। ভালো বলেছ। এই সনিকা সুন্দরী সারা জীবন ভরে এই দুই হস্তে দান করেছে। কোন ভিখারীকে আমি খালি হাতে ফিরে যেতে দেইনি। কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও। একটা নয়, দুইটা নয়, আমার 6টা পুত্র আমাকে ছেড়ে চলে গেল কেন? আমি আর কোনোদিন কাউকে ভিক্ষা দিব না, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। বৈধর্ম ব্রাহ্মণ রূপী মনসা বলছে, মা, আমাকে যদি একমুষ্ট ভিক্ষা দিস, তোকে একটা আশীর্বাদ দিই। সনিকা বলছে, না, আশীর্বাদের প্রয়োজন নেই। কেননা কি আশীর্বাদ দিবে? যে নারীর সন্তান হয়ে গেছে সেই নারীর কোনো আশীর্বাদের প্রয়োজন হয় না। আমার জীবনটাই অভিশপ্ত। বলছে, মা, তোকে এমন আশীর্বাদ করবো তোর মনোবাসনা পূর্ণ হবে। কি আশীর্বাদ করবি? বৈধর্ম ব্রাহ্মণ মনসা ওই সনিকা সুন্দরীর মস্তকে হস্ত রেখে বলছে, মা, তোকে আশীর্বাদ করলাম, তোর উদরে জন্মিবে এক সুন্দর নন্দন, নাম রাখিবি লক্ষিন্দর, বিবাহ বাসরে সরকার থাকতে বলিবে তোর সোনার লক্ষিন্দর। সনিকা সুন্দরী বলছে, কি বললে? কি বললে তুমি? আমার উদরে জন্মিবে সুন্দর এক নন্দন, নাম রাখিব তার লক্ষিন্দর, বিবাহ বাসরে সর্পাঘাতে মরিবে আমার সোনার লক্ষিন্দর। না, আমি এই আশীর্বাদ গ্রহণ করব না। কেননা 6টি পুত্রকে হারিয়ে অহর্নিশি কাঁদতে কাঁদতে আমার দুনয়নে যত জল ছিল সেই জল এবার শুকিয়ে গেছে। আমি আর দুঃখের সাগরে যেতে চাই না। তোমার অভিশাপ ফিরিয়ে নাও। বৈধর্ম ব্রাহ্মণ রূপী মনসা বলছে, না মা, ব্রহ্ম বাক্য কখনো মিথ্যা হয় না। আমি যে আশীর্বাদ তোকে দিলাম, তোর গর্ভে সুন্দর সন্তানের জন্ম তো হবে,
তবে মা, যদি সতী নারীর সঙ্গে তোর পুত্রকে বিবাহ দিতে পারিস, শাস্ত্র বলে সতীর পতি হয় না ক্ষতি, তাহলে তোর পুত্র মৃত্যু তো তার হবেই, কিন্তু সতী নারীর ক্ষমতার বলে তোর মৃত পুত্র আবার পুনরায় প্রাণ লাভ করবে। আমি তোকে এই আশীর্বাদ দিই। এই বলে একটা অমৃত ফল দিয়ে দিয়েছে। বলছে মা, এই ফলটি খেলেই তোর গর্ব হবে, আর সেই গর্বে তোর সুসন্তান জন্ম নেবে। এই বলে ওখান থেকে বিদায় নিয়ে নিশানীনগর গিয়েছে। নিশানীনগর ঘর, আর রাজা সাইমান তার স্ত্রী অমলা সুন্দরী রন্ধনশালা রন্ধন করছে। গিয়ে বলছে মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দিবি? বলছে মা, ভিক্ষা তো জীবন ভরে দিয়ে গেলাম, আমার মনে আশা ছিল তুমি একটা কন্যা সন্তান লাভ করতে। বলে মা, আমাকে তুষ্ট কর, আমি আশীর্বাদ দিব, তোর উদরে জন্মিবে এক সুন্দর নন্দিনী, নাম রাখিবি বেহুলা। আর এই পৃথিবীতে তার মতো রূপ গুণ আর কিন্তু কেউ হবে না, তার নাম সতী হবে। এই তুই সংসার আজীবন ওই সতীকে স্মরণ রাখবে। এই বলে অমৃত ফল দিয়েছে। আর বলছে মা, এই কন্যার নাম কিন্তু বেহুলা রাখতে হবে। এই বলে ওই মনসা শিলা পর্বতে চলে গেল। এদিকে রাজা চন্দ্রধর একাকী, কুঠি বাড়ি সরেকা রয়েছে, চন্দ্রধারে একাকী চম্পকনগরে ভালো লাগে না, কি করবে? উনি মরণ করলেন এই সংসারে আমি আর থাকবো না, সংসার আমাকে ত্যাগ করেছে, আমিও সংসারকে ত্যাগ করব। আমার পিতা কারখানা ডিঙা করে গেছে, আমি 14 বছরের বাণিজ্যে যাব, তাহলে আমার ডিঙা লাগবে 14 খানা, তাহলে আর একটা ডিঙা আমার তৈরি করতে হবে। কিন্তু সেই ডিঙা তৈরি করতে হলে কাষ্ঠের প্রয়োজন, আমি কোথায় পাবো কাষ্ঠ? তাই রাজা চন্দ্রধর বরণ করলেন যে সে ডিঙা তৈরি করবে, সদাগর গড়িবে ডিঙা, সদাগর গড়িবে ডিঙা, ও ডিঙা নামে মধু করো হে, সদাগর গড়িবে ডিঙা, ও সদাগর যখন গুরু গুরু বলে ডাক দিয়েছে, ভোলানাথ দৈববাণীতে বলছে, আমি এসে গেছি, এবার বল তোর কিসের প্রয়োজন? রাজা চন্দ্রধর বলছে, গুরুদেব, আমি এমন একটা ডিঙা তৈরি করব, যে ডিঙা আজ অব্দি পৃথিবীতে কেউ করে নাই, আর ভবিষ্যতে এমন ডিঙা কেউ করতে পারবে না। এমন ডিঙা করব গুরু, এই না
তাই গুরুর শরণ নিয়েছি। এত সুন্দর ডিঙা করতে হলে সুন্দর কাষ্ঠের প্রয়োজন। আমি কাষ্ঠ কোথায় পাবো? দেবেন্দ্র মহাদেব বলল, রাজা চন্দ্রধার, এই অদ্ভুত ডিঙা তৈরি করতে হলে তোমাকে অদ্ভুতপুরে যেতে হবে। অদ্ভুতপুরে মন পাবনের গাছ রয়েছে, আর একটা গাছের 3টি ডাল, ডালের সর্বজন গড়িবে ডিঙা ও ডিঙা নামে মধু আরো হে সদা পার গড়িবে ডিঙা মন পাবনের গাছ, একটা গাছের 3টি ডাল রয়েছে। যে ডালটি দক্ষিণ দিকে হেলে আছে, ওই ডাল কেটে তুমি তোমার ইচ্ছা মতো ডিঙা তুমি তৈরি করতে পারবে। তাই এবার যাও যাও, যাবে তুমি ঘরে ফিরে যাও। গড়িবে ডিঙা ও ডিঙা নামে মধু আরো হে সদা পার গড়িবে ডিঙা ঘরে গিয়ে সুন্দর ধর দিয়ে ডিঙা করো সৃজন। গড়িবে ডিঙা ও ডিঙা নামে মধু আরো হে সদা পার গড়িবে প্রণাম। দৈববাণীতে বলল, চাল আমি তোমার কাষ্ঠের সন্ধান দিয়ে দিয়েছি। এবার ঘরে গিয়ে সূত্রধার খোঁজো, এমন সূত্রধার খোঁজো যার হাতের কর্ম সুন্দর, সেই সূত্রধার দিয়ে সুন্দর ডিঙা তুমি তৈরি করো। আর রাজা চন্দ্রধার এবার সময় কান্ডারিকে বলছে, সময় কান্ডারি